ফার্স্ট কোশ্চেনে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এবার আমাদের বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রুফ করতে হবে। তো কি করব না, এটা প্রুফ করবার জন্য প্রথমেই আমাদের এ প্লাস বি এটা বার করতে হবে, মানে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটাকে প্লাস করতে হবে। এ ম্যাট্রিক্স কত ছিল? 1 2 ছিল, -1 -2 ছিল। বি ম্যাট্রিক্স কত ছিল? বি ম্যাট্রিক্স ছিল -1 3 -3 1। তো এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে? 1 এর সাথে আমরা -1টাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 0। আবার -1 এর সাথে -3টাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে -4। 2 এর সাথে 3টাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 5। আবার -2 প্লাস 1 করব, তাহলে হয়ে যাচ্ছে -1। এটা পাওয়া যাচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স। এবার আমাদের এ প্লাস বি এর সাথে এ প্লাস বিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব এ প্লাস বি তার স্কোয়ার। কথাটা বুঝতে পারলে? এ প্লাস বি তার স্কোয়ারটা বার করতে হবে, তার জন্য কি করবো না, এ প্লাস বি এর সাথে এ প্লাস বিটাকে মাল্টিপ্লাই করে দেবো। তো এ প্লাস বি বলতে ছিল 0 5 -4 -1। আবার এর সাথে মাল্টিপ্লাই করছি 0 5 -4 -1 কে। তো এখানে 0-র সাথে আমরা 0টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 0। আবার 5 এর সাথে -4টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে -20। নেক্সট আমরা 0-র সাথে 4-এর সাথে 0টাকে মাল্টিপ্লাই করব, -4 এর সাথে 0টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 0। -1 এর সাথে -4টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে +4। আবার 0-র সাথে 5টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 0। আবার 5 এর সাথে -1টাকে মাল্টিপ্লাই করব, তাহলে পাওয়া যাচ্ছে -5। একই রকম ভাবে -4 এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে -20। আবার -1 এর সাথে -1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে +1। তাহলে কত হচ্ছে এখানে? 0 -20, তাহলে হয়ে যাচ্ছে -20। 0 + 4, তাহলে হয়ে যাচ্ছে 4। 0 - 5, তাহলে হয়ে যাচ্ছে -5। -20 + 1, তাহলে হচ্ছে -19। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত? -20 -5 4 -19। নেক্সট আমাদের কি করতে হবে? এ স্কোয়ার বার করতে হবে। এ স্কোয়ার বলতে হচ্ছে এর সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এ ম্যাট্রিক্স বলতে কত রয়েছে? 1 2 -1 -2। আবার এর সাথে মাল্টিপ্লাই করতে হচ্ছে 1 2 -1 -2। আমরা এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, মানে 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1। 2 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে -2। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? -1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে -1। -2 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে +2। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2। 2 এর সাথে -2 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে -4। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, -1 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? -2। -2 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে +4। তাহলে এখানে প্লাস মাইনাস করলে কত হচ্ছে? 2 - 1 করলে হচ্ছে -1। -1 + 2 করলে হচ্ছে +1। 2 - 4 করলে হচ্ছে -2। -2 + 4 করলে হচ্ছে +2। এটা হয়ে গেল এ স্কোয়ার। নেক্সট আমাদের বি স্কোয়ার করতে হবে। বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি। তো বি ম্যাট্রিক্সটা কত ছিল? বি ম্যাট্রিক্সটা ছিল -1 3 -3 1। এটার সাথে মাল্টিপ্লাই করছি আবার -1 3
-3 1কে। তো মাল্টিপ্লাই করলে কত পাবো আমরা জানি যে কিরকম ভাবে মাল্টিপ্লাই করতে হয়। আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি 1 -9 -3 +3 পাবো। এখানটায় হয়ে যাবে 3 - 3 -9 +1। মাল্টিপ্লাই করে কত হচ্ছে সেটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে এখানটায় -8 0 0 -8। এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ারের ভ্যালু। নেক্সট আমাদের এ বি বার করতে হবে। এ ম্যাট্রিক্স কত রয়েছে 1 2 -1 -2। এর সাথে মাল্টিপ্লাই করতে হবে -1 3 -3 1কে। কত হবে -1 এর সাথে 1কে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে -1। 2 এর সাথে -3কে মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে যাচ্ছি -6। -1 এর সাথে -1কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে +1। -2 এর সাথে -3কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে +6। আবার 1 এর সাথে 3কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 3। 2 এর সাথে 1কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 2। -1 এর সাথে -3কে মাল্টিপ্লাই করছি, -1 এর সাথে 3কে মাল্টিপ্লাই করছি, -1 আর 3কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -3। -2 আর 1 মাল্টিপ্লাই করলে কত হবে -2। তাহলে কত পাওয়া যাচ্ছে -7। এখানটা পাওয়া যাচ্ছে 5 -7 +5। আবার এখানটায় পাওয়া যাচ্ছে +7 -5। এটা হয়ে গেল এ বি। নেক্সট আমাদের কি বার করতে হবে? আমাদের এখানে বার করতে হবে a² + 2ab + b²। এটা বার করতে হবে। a² কত পাওয়া গেছিল? a²টা পাওয়া গেছিল -1 -2। আবার 1 2 এটা পাওয়া গেছিল a²। ab কত পাওয়া গেল? abটা পাওয়া গেল -7 + 5 +7 -5। বি² কত পাওয়া গেল? বি² পাওয়া গেছে -8 0 0 -8। এটা পাওয়া গেছে বি²। এই দুইটাকে আমরা সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে দেবো, মানে -7 5 7 -5 সবকটার সাথে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে -1 -2 1 2। এটা যেরকম ছিল সেরকম রইল। -7 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -14। 5 এর সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে 10। 7 এর সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে 14। -5 এর সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে -10। প্লাস দিয়ে হচ্ছে -8 0 -8। লাস্টে আমাদের এখানে প্লাস মাইনাস করতে হবে। -1 -14 -8, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -23। আবার 1 14 আর 0 প্লাস করলে কত হচ্ছে? 15 হয়ে যাচ্ছে। -2 10 আর 0 প্লাস করলে কত হচ্ছে? প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে 8। আবার 2 -10 -8, তাহলে কত হচ্ছে? 2 -10 -8 হয়ে যাচ্ছে -16। তাহলে কত পাওয়া গেল? -23 8 15 -6। তাহলে দেখো আমরা a² + 2ab + b² ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -23 15 8 -16। এটা পাচ্ছি আমরা। আর a + b² ইকুয়াল টু কত পাচ্ছি? a + b² ইকুয়াল টু পাচ্ছি -24। a + b² ইকুয়াল টু আমরা পাচ্ছি -24। -5 -19। তাহলে দেখো, দেখে বোঝাই যাচ্ছে এখান থেকে যে a + b² a² + 2ab + b² এর সাথে ইকুয়াল হচ্ছে না। a + b² a² + 2ab + b²
এর সাথে ইকুয়াল হচ্ছে না। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 2 1 3 4 এই ম্যাট্রিক্সটার সাথে এক্স ওয়াই এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, তার ফলে পাওয়া যাচ্ছে 1 - 1। তো এখান থেকে আমাদের এক্স ওয়াই এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে, মানে বলছে 2 1 3 4 এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এক্স ওয়াইটাকে, তাহলে পাওয়া যাবে 1 - 1। তো আমরা কি করব, আমরা এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 2x প্লাস হচ্ছে y, আবার এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে 3x প্লাস 4y। এটা ইকাল টু হয়ে যাচ্ছে 1 - 1। এবার দেখো এই দুটো তো ইকুয়াল দেওয়া রয়েছে, এই দুটো ইকুয়াল দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে লেখা যেতে পারে 2x প্লাস y ইকাল টু 1, মানে এটা ইকাল টু 1 লিখলাম, আর 3x প্লাস 4y ইকাল টু -1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস y ইকাল টু 1, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার 2 নম্বর ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 3x প্লাস 4y ইকাল টু -1। 3x প্লাস 4y ইকাল টু হচ্ছে -1, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুটোকে সলভ করে আমরা x আর y এর ভ্যালুটাকে বার করব। প্রথম ইকুয়েশনটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, পরেরটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 2x এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6x, y এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3y, 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3, 2 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 6x, 2 এর সাথে এই 4y-টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে 8y, 2 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে -2। সাইনটাকে চেঞ্জ করছি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটায় কত পড়ে থাকছে -5y ইকাল টু 5, তাহলে y ইকাল টু কত হচ্ছে 5/-5, ক্যান্সেল করলে পড়ে থাকছে -1। এবার 1 নম্বর ইকুয়েশনটাকে নিয়ে কাজ করছি, এখানে দেওয়া ছিল 2x প্লাস y ইকাল টু 1, এখানে আমরা y এর জায়গায় -1 বসিয়ে দিচ্ছি, ইকাল টু হচ্ছে 1, তাহলে কত পাওয়া যাচ্ছে 2x - 1 ইকাল টু 1, তাহলে 2x ইকাল টু হয়ে যাচ্ছে 2, তাহলে x ইকাল টু কত হবে, x ইকাল টু হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা পাচ্ছি 1, y এর ভ্যালুটা পাচ্ছি -1, এটাই হচ্ছে আনসার। নেক্সট এখানে এই ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বলছে যে কে এর ভ্যালুটা কত হলে এটা ট্রু হবে, মানে এই স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, তাহলে বলছে কে এর ভ্যালুটা কত। তো এখানে কত দেওয়া ছিল, a স্কোয়ার ইকাল টু দেওয়া ছিল কে এ মাইনাস 2i2, এর মানেটা কি, i মানে হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, i2 মানে হচ্ছে 2 × 2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, মানে এটা হয়ে যাবে 1 0 0 1। তো আমরা এখানে কি করব দেখো, প্রথমে এ স্কোয়ারটা বার করছি, এ স্কোয়ার বলতে কত হবে 3 4 -2 -2 ইন্টু হচ্ছে 3 4 -2 -2, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 3 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে 9 বসবে, -2 এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা -8 বসবে, আবার 4 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে 12 হবে, -2 এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে -8 হবে, 3 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে -6 হবে, -2 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে +2 হবে, +4 হবে, -2 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে +4 হবে। আবার 4 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে -8, -2 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে +4।
তাহলে এখানে 9 মাইনাস 8 কত হবে? 9 মাইনাস 8 হয়ে যাচ্ছে 1। 12 মাইনাস 8 কত হবে? 4 হয়ে যাবে। মাইনাস 6 প্লাস 4 কত হবে? মাইনাস 2 হয়ে যাবে। মাইনাস 8 প্লাস 4 কত হবে? এটা হয়ে যাচ্ছে মাইনাস 4। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? 1 মাইনাস 2, 4 মাইনাস 4। নেক্সট আমরা এ স্কোয়ার ইকুয়াল টু কে এ মাইনাস 2i2 এটাকে নিয়ে কাজ করছি। তো এখানে আমরা এ স্কোয়ারের জায়গায় কত বসাবো? এ স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো 1 4 মাইনাস 2 মাইনাস 4, 1 4 মাইনাস 2 মাইনাস 4। একটু ভুল করলাম, 1 4 এরকম ভাবে ছিল, 1 4 মাইনাস 2 মাইনাস 4 এরকম ছিল ম্যাট্রিক্সটা। তো কে এ রয়েছে, এই বলতে কত ছিল? এই বলতে ছিল 3 মাইনাস 2, 4 মাইনাস 2, আর 2i2, i2 বলতে কত হচ্ছে? 1 0 0 1। তাহলে কত হচ্ছে? 1 4 মাইনাস 2 মাইনাস 4। কি এটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, 3k 4k মাইনাস 2k মাইনাস 2k। 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি 2 0 0 2। তাহলে কত পাওয়া যাচ্ছে? 1 4 মাইনাস 2 মাইনাস 4 ইকুয়াল টু পাওয়া যাচ্ছে। এই দুটো ম্যাট্রিক্সকে মাইনাস করছি, মানে 3k থেকে 2টা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 3k মাইনাস 2, 4k থেকে 0টাকে মাইনাস করলে হচ্ছে 4k, মাইনাস 2k থেকে 0টাকে মাইনাস করলে হচ্ছে মাইনাস 2k, মাইনাস 2k থেকে মাইনাস 2টাকে মাইনাস করলে হচ্ছে মাইনাস 2k মাইনাস 2। এবার এই দুটো ম্যাট্রিক্সকে আমরা ইকুয়াল করে দেবো, সেখান থেকে আমরা পেয়ে যাব 3k মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 1। আবার পাওয়া যাচ্ছে মাইনাস 2k ইকুয়াল টু মাইনাস 2, মানে মাইনাস 2k ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2। আবার পাচ্ছি 4k ইকুয়াল টু 4। আবার পাওয়া যাচ্ছে মাইনাস 2k মাইনাস 2, মাইনাস 2k মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4। এবার আমরা যে কোনো একটা ইকুয়েশনকে নিয়ে সলভ করব, সলভ করে সেখান থেকে আমরা কেটা বার করব। আমরা এটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 2k ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2। এখান থেকে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 2k ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে k ইকুয়াল টু হচ্ছে 2/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। তাহলে k ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে a দেওয়া রয়েছে 4 মাইনাস 1 2 1, i দেওয়া রয়েছে 1 0 0 1। তো আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো প্রথমে a মাইনাস 2i-টাকে বার করতে হবে। তো a বলতে কত রয়েছে? 4 মাইনাস 1 2 1, আর i বলতে কত রয়েছে? i বলতে রয়েছে 1 0 0 1। তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে? 4 মাইনাস 1 2 1, 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2 0 0 2। তো এগুলোকে প্লাস মাইনাস করলে কত হবে? 4 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 2, মাইনাস 1 মাইনাস 0, তাহলে বসবে মাইনাস 1, 2 মাইনাস 0, তাহলে হয়ে যাচ্ছে 2, 1 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে কত পাওয়া যাচ্ছে? 2 2 মাইনাস 1 মাইনাস 1। নেক্সট আমরা a মাইনাস 3i বার করব। তো a বলতে কত ছিল? a বলতে ম্যাট্রিক্সটা ছিল 4 মাইনাস 1 2 1, 4 মাইনাস 1 2 1। 3i, i বলতে রয়েছে 1 0 0 1। তাহলে কত হচ্ছে? 4 মাইনাস 1 2 1, এখানটা হচ্ছে মাইনাস 3 0 0 3। তো এগুলোকে মাইনাস করলে কত হচ্ছে? 4 মাইনাস 3 করলে হচ্ছে 1, 4 মাইনাস 3 করলে হচ্ছে 1, মাইনাস 1 শূন্য করলে হচ্ছে মাইনাস 1,
2 মাইনাস 0 করলে হচ্ছে 2, 1 মাইনাস 3 করলে হচ্ছে -2। তাহলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে 1 2 -1 -2। তো আমাদের কি বলেছিল দেখো, আমাদের বলছিল যে a মাইনাস 2i ইন্টু a মাইনাস 3i, এটা ইকাল টু হয়ে যাবে 0 0 0 0। এটা আমাদের দেখাতে বলছিল। তো আমরা প্রথমে লেফট সাইডটাকে নিয়ে কাজ করছি। লেফট সাইডে কত ছিল, a মাইনাস 2i দেওয়া ছিল 2 2 -1 -1, 2 2 -1 -1। আর a মাইনাস 3iটা কত ছিল, এটা ছিল 1 2 -1 -2, 1 2 -1 -2। তো এইগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 2 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2, 2 এর সাথে -1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -2, -1 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -1, -1 এর সাথে -1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে +1, 2 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, আবার এই 2 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -4, -1 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -2, -1 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে +2। তাহলে 2 - 2 করলে কত হচ্ছে, 0 হচ্ছে। -1 +1 করলে কত হচ্ছে, 0 হচ্ছে। 4 - 4 করলে হচ্ছে 0, -2 + 2 করলে হচ্ছে 0। তাহলে দেখো আর এইচএসে চলে আসছে তোমার যে ম্যাট্রিক্সটা আসছে সেটা হচ্ছে 0 0 0 0। এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল, মানে এটা ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।